জ্বালানি সংকটের কারণে রাঙামাটিতে একদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিস। সকালে প্রশাসনের হস্তক্ষেপে বনরূপার ফিলিং স্টেশনে ২০০ লিটার তেল সরবরাহ করায় কিছুটা স্বাভাবিক হয়েছে ৫ উপজেলার স্পিডবোট চলাচল। তবে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও এখনও মাঠ পর্যায়ে এর প্রতিফলন ঘটেনি। তেল সংকটে উপজেলার ফিলিং স্টেশন এবং শহরের খুচরা তেল বিক্রির দোকান সহ বেশ কিছু ফিলিং স্টেশন এখনও বন্ধ রয়েছে। সরকারি বিধিনিষেধ থাকলেও স্টেশনগুলো থেকে বোতলে করে অকটেন দেয় ভোক্তা পর্যায়ে মজুতের শঙ্কা গ্রাহকদের। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কোনো সমস্যা হবে না, তেল যদি না থাকে আবার বন্ধ হয়ে যাবে, এই একটি অবস্থা আমাদের এখন। আজকে আসলাম ৩ ঘন্টা সিরিয়াল দিয়ে, এখনো পর্যন্ত পাম্পের কাছে যাইতে পারি না। এখন আল্লাহ ভালো জানে পাম্পের গোড়ায় যাইতে যাইতে তেল পাই কিনা। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখানে প্রায় ১.৫ ঘন্টা ধরে, আমি এখানে অপেক্ষা করতেছি, এখনো পর্যন্ত তেলের কোনো ইয়ে পাচ্ছি না। ছিলাম ডবলছড়িও পাই নাই, ওদিকে গেছিলাম রাজবাড়ির দিকে, ওদিকেও পাই নাই, এদিকে পাইছি বনরূপা। তাও এখানে অনেক লম্বা লাইন। মোটামুটি এভাবে চললে আরো দুর্ভোগ অবস্থা হবে রাঙামাটিবাসীর। এই প্রথম চলে আসছে, আজকে ৩ দিন ধরে যাচ্ছি বুঝছেন। এই জন্য আসছি যে লাইনে একটু নেওয়ার জন্য। জানি গাড়ি আনা লাগে, কিন্তু আনতে পারি নাই, থাকা লাগবে অকটেন নাই, যেহেতু নিয়ে আসতে পারি নাই। বরকল থেকে আইছি তেলের জন্য, এখানে তেল নাই। আমরা বরকল থেকে এখানে রাঙামাটি আইছি তেলের জন্য। ওখানে যেখানে থাকি আমি, ওখানে তেল নাই, পাওয়া যাচ্ছে না। কম পাইলেও কম ২ লিটার করে পাওয়া যায়। তারপরেও এখানে আসতে হয়েছে ১০-১২ লিটার নেওয়ার জন্য। যা দিবি তাই ১,০০০ টাকা নাকি দিতেছে এখানে। না, গতকালকে আমাদের কিন্তু তেল ছিল না, তেল না থাকার কারণে আমরা একদিন বন্ধ রাখা হয়েছে, কিন্তু যাত্রী আসছে কিন্তু যাইতে পারে নাই আর কি। এখন সকালে তেল পাইছি, এখন চলতেছে, ৫-৬টা বোট চলবে। আর কন্টিনিউ তেল যদি পাওয়া যায় তাহলে আমাদের যাতায়াতে স্বাভাবিক থাকবে।